শবে বরাত উপলক্ষে বাড়তি চাহিদা তৈরি হয়েছে মাংসের বাজারে। মুরগির দাম কেজিতে বেড়েছে 20 থেকে 40 টাকা। সুযোগ নিচ্ছেন গরু আর খাসির মাংসের বিক্রেতারাও। কেজিতে দাম বাড়িয়েছেন 50 থেকে 80 টাকা পর্যন্ত। তবে যথেষ্ট সরবরাহ থাকায় বেশিরভাগ শীতকালীন সবজি মিলছে 20 থেকে 30 টাকা কেজিতে। যে কোনো উৎসবে পণ্যের দাম বৃদ্ধি যেন নিয়মিত বিষয়, ব্যতিক্রম হয়নি এবারও। শবে বরাত উপলক্ষে বাড়তি চাহিদা তৈরি হয় এমন খাদ্যপণ্যের দাম বেড়েছে। সবচেয়ে বেশি আঁচ লেগেছে মাংসের বাজারে। সব ধরনের মুরগির দাম কেজিতে বেড়েছে 20 থেকে সর্বোচ্চ 40 টাকা পর্যন্ত। 200 টাকা কেজির ব্রয়লার বিক্রি হচ্ছে 220 টাকায়। কেজিতে 40 টাকা বেড়ে 1 কেজি দেশি মুরগির জন্য গুনতে হচ্ছে আকার ভেদে 600 থেকে 650 টাকা। 320 টাকা কেজির নিচে মিলছে না সোনালী চাঁদ। বর্তমানে মালের একটু ক্রাইসিস, যার জন্য একটু বাজার একটু এরা বলতেছে মাল এখন খুব সংকট, যার জন্য একটু বাজার একটু 4-5টার মতো বাজার বাইরে গেছে। ডিলারশিপের সিন্ডিকেট না করে তাহলে আমরা ন্যায্য মূল্যে আমরা সুন্দর মতন কাস্টমারে দিতে পারি। তাদের সিন্ডিকেটের কারণে আমাদের মাঝে মধ্যে আমাদের নিজের ওই হতাশ হয়ে যাই। আমরা তো এই বাজারে মুরগির তো অভাব নাই, সাপ্লাই কম হইবে আমরা বুঝবো কেমন। আমরা তো সাধারণ পাবলিক আরতে যাই না, এখানে বাজারে তো দেয় ভরপুর মুরগি তো আর কম নাই। কারণ এরা যদি কয় সাপ্লাই কম করার নাই কিছু, ওই আমাকে শুনতে হইব। বাড়তি চাহিদার সুযোগ নিচ্ছেন গরু আর খাসির মাংসের বিক্রেতারাও। কেজিতে দাম বাড়িয়েছেন 50 থেকে 80 টাকা পর্যন্ত। বাজার ভেদে 1 কেজি গরুর মাংসের জন্য দিতে হবে 800 থেকে 820 টাকা, যা গতকাল পাওয়া গেছে 720 থেকে 750 টাকায়। আর খাসির মাংসের স্বাদ নিতে চাইলে দিতে হবে 1100 টাকার বেশি। আজকে তো একটু দাম বেশি দেখছি, আর অন্য সব চাইতে আজকে 50 টাকা বেশি। আজকে ওকেশন কোনো সবরাতে এই টাইপের দেখে আসলে দাম বেশি রাখছে। আজকে সবরাতে উপলক্ষে 800 টাকা করে বিক্রি করতেছে। মালের দামও বেশি, কিন্তু যা মনে করেন যেই পরিস্থিতি দেখতেছি, মনে করেন আজকে গরু কিনে পড়ছে 700-র উপরে, 750-র উপরে, 50 টাকা মানে বেশি নিতেছি আর কি। স্বস্তি আছে সবজির বাজারে। যথেষ্ট সরবরাহ থাকায় বেশিরভাগ শীতকালীন সবজি মিলছে 20 থেকে 30 টাকা কেজিতে। তবে ব্যতিক্রম আছে গ্রীষ্মকালীন সবজির দরে। শসা, করলা, বরবটি সহ কয়েকটি সবজির জন্য গুনতে হবে 80 থেকে 100 টাকা পর্যন্ত। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা।